আর আজকে ঘর ছাড়াদের নিয়ে, ঘর হারাদের নিয়ে ভবানী ভবনে চলে গেলেন ডিজির সঙ্গে দেখা করতে সুকান্ত মজুমদার। ডিজির দেখা পেলেন না, তারপরেই অবস্থানে বসে পড়লেন, অবরোধে বসে পড়লেন একাংশ রাস্তায়। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, আমরা দেখলাম ডিজি জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন। ডিজি কি আসার কোন রকম সম্ভাবনা রয়েছে? এবং ওনারা তো দাবি করছেন যে যতক্ষণ না ডিজির সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বেন না। দেখো, অবশ্যই ইতিমধ্যেই কিন্তু একাধিকবার আমরা দেখেছি ডিসি সাউথ যিনি রয়েছেন তিনি কিন্তু বারবার সুকান্ত মজুমদার বা বিজেপি নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলেছে। তাদের কিন্তু বিজেপি নেতৃত্ব এবং ঘর ছাড়া যারা এসছেন তাদের একটাই দাবি, ডিজির সঙ্গে তারা দেখা না করে যাবেন না, কোনো রকম অন্য কোনো আধিকারিক তাদের সঙ্গে দেখা করবেন না। ফলে ডিজি আসার সম্ভাবনা কিন্তু একটা থেকেই যাচ্ছে। তার কারণ ডিসি সাউথ তিনি বারবার করে বলেছেন যে তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন, ব্যস্ত আছেন। তারা কোনো অনুমতি ছাড়া, কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া চলে আসায় ডিজি হঠাৎ করে তাদের সঙ্গে দেখা করতে পারছেন না। তবে ইতিমধ্যে আমাদের কাছে যা খবর, ডিজি কিন্তু ইচ্ছা প্রকাশ করেছেন তাদের সঙ্গে কথা বলবেন। সেক্ষেত্রে একটা প্রতিনিধি দল সেখানে তার ঘরের ভিতরে ঢুকে কথা বলতে পারে। তবে বিজেপি সুকান্ত মজুমদার তাদের দাবি যে শুধুমাত্র বিজেপি নেতৃত্ব নয়, যদি ভিতরে ঢুকতে হয় তাহলে এই ঘর ছাড়া যারা এসছেন তাদেরকে যে ঢুকতে দিতে হবে, তারা তাদের অভিযোগ সরাসরি ডিজিকে জানাবে। একদিকে যখন দেখছি আমরা সুকান্ত মজুমদার সহ অর্জুন সিং রয়েছেন, তাপস রায়রাও তারা বিক্ষোভে বসেছেন, ঠিক তার ব্যারিকেডের বাইরে বিজেপি কর্মী সমর্থকরা তারাও কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছে রাস্তা জুড়ে। দেখা যাক এই পরিস্থিতি কত দূর কি এগোয়। আমরা এই পরিস্থিতির দিকে অবশ্যই নজর রাখবো। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে ইমামদের বৈঠক থেকে বারবার শান্তি সম্প্রীতির বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে এই দাবি করলেন হিন্দু মুসলিম আলাদা করা যাবে না পশ্চিমবঙ্গে। आपको अगर मूवमेंट करना है आप इंडोर स्टेडियम में करो ना, अंदर में करो ना, कोई तो मना नहीं किया, लेकिन बाहर में क्यों आप इसके फंसा है, इसमें फंसा है। बीजेपी कोई लड़का आके हिंदू मुसलमान को भड़काएगा, इसमें आप लोग मत जाइए। हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं। हम जब तक रहेंगे हम हिंदू मुसलमान को बंटवारा करने नहीं देंगे। ওয়াকফ ক্ষোভে অশান্তি হয়েছে মুর্শিদাবাদে। এই আবহে বুধবার নেতাজি ইন্ডোরে বৈঠক। ইমামদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে বারবার দিলেন ঐক্যের বার্তা। কি মনে হচ্ছে দেখে? হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে रहना ভাই ভাই। আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা এলাকায় শান্তি रक्षा করুন। उसका पहले प्लान था रामनवमी का दिन में करने के लिए, लेकिन आप लोगों ने वो प्लान भेज दिया है। हर समाज में कुछ कुछ गद्दार होता है, वो भी रुपया लेके जो डाल में बैठते हैं उसको ही काटते हैं। इट इज माई पार्सोनल অ্যাপিল। যদি মনে করেন চেয়ারের অ্যাপিল, চেয়ারের অ্যাপিলও বিজেপির প্ররোচনায় পা দেবেন না। ইমামদের একটা রোল প্লে করতে হবে। বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান, দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান, করে আপনাদের প্রতিবাদ জানান। আপনারা দিল্লিতে গিয়ে সব রাজ্যের সাথে যোগাযোগ করুন আগে, এবং তারপরে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করুন। সবাইকে সাথে নিয়ে আপনারা আন্দোলন করুন। আমি কথা দিচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরাও আপনাদের সাথে থাকবে। আমি ইন্ডিয়া টিমের সব পার্টিকে অনুরোধ জানাবো, তারাও আপনাদের সাথে থাকবে। প্লিজ শান্তির বার্তা দিন সবাইকে। শান্তি থাকলে সব হবে, আর শান্তি না থাকলে বিজেপিকে সাহায্য করে দেবেন। আপনি উত্তেজিত হলে আপনারা হারবেন, আর আপনারা যদি শান্ত থাকেন
আপনারা জিতবেন। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি। যারা দাঙ্গা করেছে আমি একজনকেও ছাড়বো না। আমি কোন দাঙ্গাকে সাপোর্ট করি না। একটা গাড়ি কিনতে 40 লাখ টাকা লাগে, গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। হোয়াট ইজ দিস? বলবো যারা মারা গিয়েছে তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে, এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। নিউজ 18 বাংলা। নেতাজি ইন্ডোর থেকে বড় সড় আক্রমণ বিজেপিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ থেকে লোক আনিয়ে এই অশান্তির সৃষ্টি করা হয়েছে। বিজেপির দিকে তোপ, এমনকি অমিত শাহকেও ছাড়লেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। It's a pre-planned communal riot. Come over this 26. इसमें उसका टारगेट करके कर रहा है। দাঙ্গা করতে করতে যারা ক্ষমতায় আসে তারা কি করে বুঝবে মানুষের রক্তের দাম অনেক বেশি? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না, কিন্তু আপনার প্ল্যানটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা, पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए। তৃণমূল কংগ্রেস যদি করতো বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএ বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। বুধবার নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। बंगाल में बीजेपी पोलराइजेशन करने चाहता है, जैसे हमारा गवर्नमेंट चला जाए और वो आने से आपको तो खाना भी बंद कर देगा। दिल्ली में देखा, बांगाली এলাকায় মাছ ভাত বন্ধ। আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন, গায়ের জোর। আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, কিন্তু আপনার প্ল্যানটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা। बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? ट्रेन চলছে, ট্রেনে লোক আসছে, আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না। আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে, এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। ভিডিও দেখেছি, লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে, বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি। বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে, পায়ে জুতো না পরে, নন্দীগ্রাম কায়দায়। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। I will appeal to Narendra Modi ji, under your prime ministership, don't allow any atrocious terrible to any community through your home minister. Please see what your home minister is doing. ল্যান্ড রিলেটেড ইস্যুকেও, যেটা রাজ্য বিধানসভার এখতিয়ারভুক্ত, সেটাকেও কেড়ে নিয়েছে। আমি ইন্ডিয়া টিমকে অ্যাপিল করব, let us be united, let us fight together boldly. This is not an individual matter, it will affect each and everybody. আগামী 1 বছর আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে। সেদিনটার জন্য অপেক্ষা করব। আবার নতুন সরকার হবে, নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবু পেন না। যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে, সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে। নিউজ 18 বাংলা।